হ্যালো বন্ধুরা, আজকে আমি আরেকটি খুব প্রয়োজনীয় ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা যারা হাওড়া স্টেশন থেকে অনেক দূরে থাকি, বিশেষ করে শিয়ালদহ মেন লাইনে রানাঘাট, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, কল্যাণী, বারাসাত, বনগাঁ, তাদেরকে দূরপাল্লার ট্রেন ধরার জন্য কিন্তু হাওড়া স্টেশনেই আসতে হয়। সেক্ষেত্রে শিয়ালদহ পৌঁছে ট্যাক্সি অথবা বাসে করে আপনাকে পৌঁছাতে হয় হাওড়া রেলওয়ে স্টেশন। আর রাস্তায় যদি কোনো জ্যাম থাকে, তাহলে কিন্তু আমাদের হাওড়া পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি হাওড়া স্টেশনে পৌঁছানোর আরও একটি সুন্দর এবং সহজ রাস্তার খোঁজ দেব, যেখান থেকে গেলে আপনারা জ্যাম তো একটুই পাবেন না, বরং খুব তাড়াতাড়ি খুব সহজেই পৌঁছে যেতে পারবেন হাওড়া রেলওয়ে স্টেশনে। তো বন্ধুরা, সবাইকে পবিত্র ট্রাভেল গাইড চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আমি পবিত্র। বন্ধুরা, আমার বাড়ি নদিয়া জেলার পায়রাডাঙ্গাতে, আর পায়রাডাঙ্গা থেকে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। আর আমরা প্রথমে এসে পৌঁছালাম বিধাননগর রোড রেলওয়ে জংশনে, শিয়ালদহ রেল স্টেশনের ঠিক আগের রেল স্টেশন। এখান দিয়েই আজকে আমরা হাওড়া যাব। আমরা বিধাননগর রেল স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম। আপনারা যে নম্বর প্ল্যাটফর্মে নামুন না কেন, হয় ভূগর্ভস্থ পথ বা ওভারব্রিজ দিয়ে আপনারা বাঁদিকের ওই একদম বাইরে যে রেল টিকিট কাউন্টারটি আছে সেখানে পৌঁছাবেন। সেখানের উল্টো দিকে যে মেইন রোডটা দেখতে পাবেন, সেখানে রাস্তায় অনেক অটো দেখতে পাবেন। যে কোনো একটা অটোকে জিজ্ঞাসা করুন আহেরিতলা মোড় যাবে কিনা। আপনাদের আহেরিতলা মোড় পর্যন্ত যেতে হবে। আমরাও ঠিক পার হেড ১৫ টাকার বিনিময়ে একটা অটো নিয়ে নিলাম আহেরিতলা মোড় যাওয়ার জন্য। আসলে এটি হলো একটি ফেরিঘাট, আহেরিতলা ফেরিঘাট। তা দেখতে দেখতে আমরা প্রায় ২৫ থেকে ৩০ মিনিটের মধ্যে এসে পৌঁছালাম আহেরিতলা ফেরিঘাটের ঠিক সামনে। তো বন্ধুরা, আজকে আমরা হাওড়া যাচ্ছি না শিয়ালদা স্টেশনে পৌঁছে, না কোনো উবের, না কোনো ট্যাক্সি বুক করে, না বাসে চড়ে। আজকে আমাদের পারাপার ফেরির মাধ্যমে, অর্থাৎ লঞ্চে করে গঙ্গাবক্ষে ভেসে হাওড়া ব্রিজকে দর্শন করতে করতে হাওড়ায় পৌঁছানো। এই আহেরিতলা ফেরিঘাট থেকে ১ ঘন্টা পর পর কিন্তু হাওড়া যাওয়ার জন্য ফেরি রয়েছে। তাই আপনাদের সুবিধার্থে এই টাইমিংটা ভালো করে দেখে নিয়ে সেই মতো এখানে পৌঁছে আপনারা আপনাদের ফেরি ধরুন হাওড়া যাওয়ার জন্য। খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন এবং এই রুটে কোনো জ্যাম পাবেন না, কিন্তু সঙ্গে পাবেন এই গঙ্গা নদীর অপরূপ সৌন্দর্য। যদি আপনারা একটু আগে পৌঁছে যান, তাহলে ওয়েট করার জন্য এখানে বসার জায়গাও রয়েছে। চাইলে জায়গাটি একটু খুব ভালো করে ঘুরেও দেখতে পারেন। আমরা বেশ কিছুটা সময় আগে পৌঁছে যাওয়ার জন্য জায়গাটিকে একটু আমরা ঘুরেও দেখছিলাম। এখানে যদি আপনারা ২০ থেকে ৩০ মিনিট আপনাদের ফেরি ছাড়ার আগেও পৌঁছে যান, তাহলে সেই ৩০ মিনিট কিন্তু বোর হবেন না, কারণ এই জায়গাটা দিয়ে হেঁটে ঘুরে বেড়াতেই কিন্তু খুব ভালো লাগে। সামনে ওই গঙ্গা নদীর উপর দিয়ে অনেক ফেরি এপার ওপার করে, আর সামনে রয়েছে বড় শহর। আর এই হলো আহেরিতলা ফেরিঘাট। এখানে আমাদের ফেরি আসবে। এই রুটে আসলেই উপভোগ করতে পারবেন এরকম অপরূপ সৌন্দর্য। আর আমরা যাব সোজা এইদিকে, ওই দূরে হাওড়া ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে। তার নিচ দিয়ে আমরা পৌঁছে যাব হাওড়ায়। যেতে খুব একটা বেশি সময় লাগবে না, আর এখানে সময় কাটাতেও বেশ ভালো লাগছে। আমাদের দুপুর ১২টার সময় হাওড়া থেকে একটা ট্রেন রয়েছে। সেই মতো আমরা ৯টা ৪০-এর এই ফেরি ধরার জন্য এসেছি। ইতিমধ্যে আমরা টিকিট কেটে ফেলেছি। পার হেড টিকিট মূল্য মাত্র ৬ টাকা, অর্থাৎ এই ফেরি আপনাকে ৬ টাকার বিনিময়ে পৌঁছে দেবে হাওড়া। অর্থাৎ শুধুমাত্র যে জ্যাম পাবেন না তা নয়, তুলনামূলক অনেক কম খরচে কিন্তু আপনারা পৌঁছে যাবেন হাওড়ায়। আমরা যে ফেরিতে করে যাব, অনেকক্ষণ পর সেই ফেরির দর্শন পেলাম। ওই যে দূরে আসছে। একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এখানে যে টাইমটা মেনশন করা রয়েছে প্রতিটা ফেরির জন্য, টাইম কিন্তু দারুণভাবে মেনটেন হয়। একদম রাইট টাইমে এন্ট্রি করছে এই ফেরিটি। অবশেষে আমরা ফেরির মধ্যে উঠে পড়েছি আর রওনা দিলাম আমরা হাওড়ার উদ্দেশ্যে। এটা একটা অন্যরকম অনুভূতি। অনেকবার গিয়েছি শিয়ালদা হয়ে ট্যাক্সি, বাসে করে, যেখানে অনেক সময় জ্যামেও পড়তে হয়েছে। এবার এই পাশ দিয়ে যাওয়ার সময় কিন্তু আমি অতটা জ্যামেও পড়িনি। খুব সুন্দরভাবে আমি পৌঁছে গিয়েছিলাম আহেরিতলা ফেরিঘাটে, আর সেখান থেকে যথা সময়ে চলে এসেছিল এই ফেরি। আর ফেরি রওনাও দিয়ে দিয়েছে হাওড়ার উদ্দেশ্যে। সঙ্গে আমরা উপভোগ করতে পারছি নদীবক্ষের এমন অদ্ভুত সৌন্দর্য। আর যখন আমাদের এই লঞ্চটি এসে পৌঁছালো হাওড়া ব্রিজের ঠিক এই জায়গায়, তখন যে কি ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। হাওড়া ব্রিজকে অনেক দেখেছি, অনেক এর উপর দিয়ে গিয়েছি, কিন্তু কখনো আমি নিচ থেকে দেখিনি বা নদী থেকেও দেখিনি।
তাই এই সৌন্দর্য আমার অসাধারণ লাগছিল। বন্ধুরা, আপনাদের হাওড়া ব্রিজকে দেখতে এখান থেকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক মনে প্রাণে আনন্দে ভরিয়ে তোলে। লাইক করতে 1 টাকাও লাগে না। তাই বন্ধুরা, অনুরোধ করছি একটা লাইক দেবার জন্য। নদীবক্ষ থেকে হাওড়া ব্রিজকে এত কাছ থেকে দেখতে পেয়ে সত্যি আমি খুব আজ আনন্দিত। এত ভালো লাগছে যে আমি বলে বোঝাতে পারবো না। অপরূপ সৌন্দর্যে ভরা সেই ব্রিটিশদের আমলে তৈরি এই হাওড়া ব্রিজ, যার উপর দিয়ে অগণিত গাড়ি যাতায়াত করে প্রতিদিন। বন্ধুরা, হাওড়া ব্রিজকে কখনো আপনারা নিচ থেকে দেখেছেন? তাহলে তৈরি হয়ে যান আজকে আমার সঙ্গে হাওড়া ব্রিজকে নিচ থেকে দেখবার জন্য। নিচ থেকে কেমন লাগে সেটা দেখবার জন্য। এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়া ব্রিজের একদম নিচে। প্রথম দিকে 1874 সালে এখানে একটি ভাসমান সেতু তৈরি করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে যানবাহন বা ব্যবসা বাণিজ্যের আরো সুবিধার জন্য একটা শক্ত ব্রিজের প্রয়োজন হয়ে পড়েছিল, শক্তিশালী ব্রিজ। তারপরেই 1936 সালে এই ব্রিজটির কাজ শুরু হয়ে ব্রিজটির কাজ শেষ হয়েছিল 1943 সালে। এটি একটি ক্যান্টিলিভার সেতু, অর্থাৎ মাঝখানে কোনো প্ল্যান নেই, পুরো ওজন 2 প্রান্তের কাঠামোর উপরে। এত বড় ব্রিজ সত্যি 2 প্রান্তের কাঠামোর উপরে কিভাবে ভাসমান হয়ে রয়েছে সত্যি ভাবতেই অবাক লাগে। হাওড়া ব্রিজ 1965 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামাকরণে এই ব্রিজের নামকরণ করা হয় রবীন্দ্র সেতু। তাই আজ হাওড়া ব্রিজকে আমরা রবীন্দ্র সেতু নামেও জানি। অবশেষে প্রায় 15-20 মিনিট পরেই আমরা এসে পৌঁছালাম হাওড়ায়। এই হলো ফেরিঘাট, যে ফেরিঘাটে সবাই আমরা নেমেছি। আর এই ফেরিঘাট থেকে বেরিয়ে মেইন রোডে আসলেই সামনে রয়েছে হাওড়া রেল স্টেশন। ঠিক এইদিকে দূরে দেখতে পাওয়া যাচ্ছে ওই হাওড়া ব্রিজ, আর তার ঠিক এই পাশেই ওই যে দূরে হাওড়া রেলওয়ে স্টেশন, আর এই হলো ফেরিঘাট। তো বন্ধুরা, আমরা তো স্টেশনে এসে ট্রেন ধরে নিলাম। আপনারাও কিন্তু যারা এই রুটে হাওড়া আসছেন তারা কিন্তু এই আহেরিতলা ফেরিঘাট দিয়ে হাওড়ায় এসেই কিন্তু আপনারা হাওড়া থেকে ট্রেন ধরতে পারেন। সেক্ষেত্রে জার্নিটা কিন্তু অসাধারণ লাগবে, আর মনে হবে যেন প্রকৃতি দেখতে দেখতে আপনারা এসে পৌঁছালেন হাওড়ায়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।